This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ এট 2 থেকে শুরুতে নজর রাখতে হচ্ছে জয়নগরের দিকে। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে জয়নগরে পদ্মেরহাট হাসপাতালে। বামের একটু আগে বিক্ষোভ দেখাচ্ছিল, আর এবার বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অগ্নিমিত্র পাল তিনি সেখানে পৌঁছে গেছেন, পুলিশের ভূমিকায় প্রশ্ন উত্তর শুরু করেছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুমনের কাছে। সুমন, কি অবস্থা এখন? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, এই মুহূর্তে পদ্মেরহাট হাসপাতাল চত্বর উত্তাল। তার কারণ একদিকে অগ্নিমিত্রা পাল তিনি এসেছেন, তিনি বিক্ষোভ প্রদর্শন করছেন। অন্যদিকে কান্তি গাঙ্গুলি, সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি তিনি এসে পৌঁছেছেন, তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। এবং একদিকে বাম, অন্যদিকে বিজেপি, দুপক্ষই কিন্তু বিক্ষোভে সামিল। এই মুহূর্তে এই হাসপাতালে কিন্তু ইনকোয়েস্ট প্রসেস চলছে। সেই ইনকোয়েস্ট প্রসেস চলাকালীনই একদিকে যখন সিপিএম অর্থাৎ বামেরা বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে বিজেপির তরফ থেকে বিক্ষোভ চলছে। তার সাথে সাথে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু এসেছেন এখানে বিক্ষোভ প্রদর্শন করতে। আমি একটু কান্তি গাঙ্গুলির সাথে কথা বলবো। কান্তিদা, এখানে ইনকোয়েস্ট হচ্ছে, পরিবার মারাত্মক অভিযোগ করছে পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। এখানে তো পোস্টমর্টম হবে না, এখানে ইনকোয়েস্ট প্রসেস হচ্ছে, কিন্তু পরিবার অভিযোগ করছে যে পুলিশের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি, তারা চাইছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে পোস্টমর্টম হবে, প্রয়োজনে বডি রেখে দেওয়া হবে, সেকেন্ডবার পোস্টমর্টমের সুযোগ যেন পায়। পরিবারের লোকরা বোধহয় চিঠিও দিয়েছে। পুলিশের অসহযোগিতা, পুলিশ অভিযোগ নিতে চায়নি। সমস্ত থানাতে একই রকম, পুলিশ অভিযোগ নিতে চায় না, তারপর বাধ্য হয় জনগণের চাপে। সুমন, কান্তিবাবুকে একটা প্রশ্ন করো না। একদিকে যেমন রয়েছেন তেমনই কিন্তু তোমার কাকিমা বলেছিলেন সেদিনকে যদি দেহ আটকানো যেত তাহলে হয়তো অনেক কিছু উন্মোচিত হতো তদন্তের ক্ষেত্রে। আজকে পরিবার কি বলছে? উনি তো বলছেন পরিবারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ কমপ্লেন দিচ্ছে না। পুলিশ সব রকম ভাবে চাইছে যে যা মেয়েদের উপর ঘটনা অত্যাচার হোক সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার, যাতে এটা দেখানো যায় যে পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য অত্যন্ত সুরক্ষিত একটি জায়গা। কিন্তু আসলে ঠিক তার উল্টো। আরজিকরেও আমরা দেখেছি, কামদুনিতে দেখেছি, হাঁসখালি দেখেছি, পার্কস্ট্রিট দেখেছি, কালিয়াগঞ্জ দেখেছি, কালিয়াচক দেখেছি, আজকে মহিষমারি। আজকে একটি 9 বছরের শিশু বাচ্চা ক্লাস 4-এ পড়ে, কালকে তার 4টে থেকে সে নিখোঁজ। তার বাবা মা আজকে এই থানা সেই থানা শুধু মানে এফআইআর করানোর জন্য ঘুরে বেড়েছে, পুলিশ তার এফআইআর নেয়নি। কাল যদি এফআইআরটা নিত, যদি অ্যাকশন স্টার্ট করতো, তাহলে আজকে আমরা মেয়েটিকে হারাতাম না। তাই আজকে আমরা আবার এসেছি এখানে কোনো পোস্টমর্টম হবে না, এখানে কোনো দিন পোস্টমর্টম হয়ও না। আমরা চাই বডিকে প্রিজার্ভ করা হোক, সংরক্ষিত করা হোক এবং সেকেন্ড পোস্টমর্টম হোক। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ওখানে, সেখানে পুলিশ রীতিমতো শাসাচ্ছে, বলছে আপনাদের সাথে ভালো ব্যবহার করছি, সহ্য হচ্ছে না, এরপর অন্য ব্যবহার করবো। দেখুন, পুলিশ আজকে গণশত্রু হয়ে দাঁড়িয়েছে। পুলিশকে বলবো সতর্ক হয়ে যেতে। আজকে পুলিশ উপর মহলের কথাতে যেভাবে পাবলিক মানুষের সাথে যেভাবে ব্যবহার করছে, আজকে একটি ছোট মেয়ের খুন হয়ে গেল, ধর্ষণ হয়েছে কিনা আমরা জানি না, আমরা বিচার চাইবো না? সেই বিচারের দাবিতে এই মুহূর্তে উত্তাল পদ্মেরহাট হাসপাতাল চত্বর। একদিকে বাম, অন্যদিকে বিজেপি এবং তার সাথে সাথে সাধারণ মানুষ তারা এসে সামিল হয়েছেন এবং যেটা তারা দাবি করছেন যে একযোগে তাদের দাবি, তারা সুবিচার চান এবং পদ্মেরহাটে নজর থাকবে। সুমন, নজর থাকবে, নজর রাখো। আমরা দেখাচ্ছিলাম হাসপাতালের সামনে একদিকে বামেরা রয়েছেন, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, প্রচুর আমজনতা সেখানে উপস্থিত হয়েছেন। তারা একই কথা বলছেন, সুবিচার চাই। দেখুন, পুলিশের ভূমিকা ক্ষেত্রে কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আমরা দেখছিলাম পরিবারের তরফ থেকে পাড়া প্রতিবেশী তারা বলছিলেন পুলিশ নাকি প্রাথমিকভাবে ওই ক্যাম্পের পুলিশ কোনো অভিযোগ নাকি নিতে চাননি। দেহ উদ্ধার হচ্ছে গতকাল রাত 3:30টার সময়, আর আজকেও জায়গা নাকি ঘেরা হয়েছে দুপুর 12:30টা নাগাদ। এমনটা অভিযোগও কিন্তু উঠে আসছে। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা জয়নগর চত্বর। পুলিশকে দেখে রীতিমতন তেড়ে যায় আমজনতা। ক্যাম্পে ভাঙচুর করা হয়, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবিটা দেখুন, পুলিশকে ঘিরে ধরেছেন ওখানকার মহিলারা। পুলিশের বিরুদ্ধে সকাল থেকেই তারা একাধিক অভিযোগ করছেন। ঝাঁটা হাতে তাড়া করেন তারা। থানায় ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়, রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। সেই ছবি আমরা দেখাচ্ছি। লাঠি হাতে তারা প্রতিবাদ করেন। জনরোষে রণক্ষেত্র জয়নগর। পুলিশের ভূমিকা নিয়ে আরজিকরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছিলেন।
পুলিশের ভূমিকা নিয়ে আমরা দেখেছিলাম বাসদনিতে, সেখানকার মানুষও প্রশ্ন তুলেছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে আমরা দেখেছিলাম প্রশ্ন তোলা হয়েছিল নিউ টাউনে, সেখানেও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল। আর আজকে ঠিক একই রকম ভাবে কুলতলিতে সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশকে ঘিরে ধরছেন আমজনতা। পুলিশ অফিসিয়াল রয়েছেন, তাকে ঘিরে বিক্ষোভ চলছে এবং মহিলারা তারা কিন্তু বলছেন পুলিশের বিরুদ্ধে তাদের একরাশ অভিযোগ। কি হয়েছে? পুলিশ বলে আমাদের মুরগি দাও, 1 মাস আগে আমাদের দোকান চুরি হয়েছে, সব জানাতে গেছি, বলে মুরগি নিয়ে এসো, 8টা চুরি হয়েছে, আমরা কি করব? ভালো ব্যাপারটা পছন্দ হচ্ছে না তো, পছন্দ হচ্ছে না তো, তাহলে অন্য অফিসারদের মতো তাহলে আমাকেও ব্যাপারটা করতে হবে। হ্যাঁ করতে হবে, তাহলে করি। তাহলে ভালো, চলো এবার চলো, অনেকক্ষণ হয়ে গেছে, যাও চলো যাও চলো চলো চলো। এতক্ষণ ধরে শুনলাম যা যা তোমরা প্রতিবাদ করেছো, তাহলে এবার নিজেরা ফাঁকা করো, চলো নিজেরা ফাঁকা করো, চলো চলো। বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হচ্ছে এবং রীতিমতো শাসানির সুর পুলিশের মুখে। পুলিশের আধিকারিকরা ঠেলে ঠেলে এভাবে দেখো 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 রাস্তা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি এসেছি 2 ঘন্টা, আমি এসেছি 2 ঘন্টা, এখানে 4 জন 5 জনের সঙ্গে বকর 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 করেই যাচ্ছি। তো ওটাই তো আমি বলছি যে আইনগত পদ্ধতিতে চলতে হবে। যদি সাজা চায়, যাও এইভাবে তো আন্দোলন সাজা চায়, প্রকৃত আইন অনুযায়ী চলতে হবে। চোখ নাও, পৃথিবীটা কানা হয়ে যাবে, এটা বোঝো। যারা শুভ বুদ্ধি সম্পন্ন আছো 4-5 জন আসো, আমি কথা বলবো, আমি কথা বলবো, এবং যা 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 আইনগত পদ্ধতি আছে আমি দায়িত্ব নিয়ে করিয়ে দেবো। এই যে সাইডে রয়েছে, আমরা যদি এখন তাড়াহুড়ো করি, পুকুরে কে পড়বে তার ড্রাইভার পুলিশের আসবে। আপনারা কি আইনগত পদ্ধতিতে বিচার চান? যদি আইনগত পদ্ধতিতে বিচার চান, এইরকম ভাবে হই হই করে কাজটা হবে না। যা যা পরপর নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি অনুসারে, ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। সেইভাবে যদি চলেন, তাহলে এইরকম হই হই করে আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। রামকুমার বাবু, একটা প্রশ্ন আছে। আপনি বললেন অন্যান্য অফিসাররা যেমন ব্যবহার করে সেরকম করতে হবে, কি ব্যবহার করে? আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো, ভারতীয় বিচার ব্যবস্থা মেনে চলতে হবে। আপনি বললেন এতক্ষণ ভালো বিচার ব্যবস্থা, আপনি বললেন এতক্ষণ ভালো ব্যবহার করছিলাম, এরপরে অন্যদের মতো করব। আপনি বললেন এতক্ষণ ভালো ব্যবহার করছিলাম, এরপরে অন্যদের মতো করব। অন্যরা কিরকম করে? কাইন্ডলি বলবেন অন্যরা কিরকম করে, কাজটা করতে দেন। আপনি বললেন এতক্ষণ ভালো করছিলাম, এরপরে অন্যদের মতো করব। পুলিশ নির্বাক এবং শাসানির সুরে রীতিমতন এই এলাকাবাসীদের এখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ধর্ষণের সুবিচারের দাবিতে। যে ঘটনা ঘটে গিয়েছে তার বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ কিন্তু বল প্রয়োগ করে তাদের সরিয়ে ফেলল। সুমন মহাপাত্র আমাদের সহকর্মী প্রশ্ন করেছিলেন পুলিশ আধিকারিককে, তিনি নির্বাক। একাধিকবার সুমন প্রশ্ন করেছিলেন, কারণ পুলিশ সেখানে বলেছিল যে অনেকক্ষণ ভালো ব্যবহার করেছে, এরপরে অন্যান্যরা যেমন ব্যবহার করে তেমন করতে হবে। সুমনের প্রশ্ন ছিল অন্যান্যরা কি ব্যবহার করে, পুলিশ নির্বাক। তার আগে এই পুলিশ কি বলছিল, আইন মেনে চলতে হবে। আমরা প্রশ্ন তুলছি, গ্রামবাসীরা যে প্রশ্ন তুলছে যে পুলিশ কি নিজে আইন মেনে চলছে, পুলিশের বিরুদ্ধে তাহলে কেন অভিযোগ উঠবে? এই রকম একটা কেসে পুলিশ এফআইআর নেয়নি, এফআইআর সময় কখন নজর রাখবো আমরা। কেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে? গতকাল রাত 3:30টার সময় দেহ পাওয়া গেছে এই বাচ্চাটার, আর এখনো পর্যন্ত 12:30টার সময় পুলিশ ওই ক্রাইম স্পট ঘিরল। 14 ঘন্টা পর কিন্তু ঘেরা হয়েছিল আরজিকর ক্রাইম স্পট। পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে? বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ধারী কি বলেছেন, শুনুন তার যুক্তি। 12টা নাগাদ, 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো। তারপরে ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্সাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপ স্ট্রংলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি। সিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিল ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিং এর কেস শুরু করি। কেস কিন্তু কিডন্যাপিং এর কেস হয়েছে, যেহেতু কমপ্লেন ওভাবে ছিল। বাইরে অগ্নির সঙ্গে কি বলবো, মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব। মেয়েকে হারিয়ে বুক ফাটা কান্না বাবা মায়ের, বিচার চাই।
কাতর আরতি সন্তানহারা পরিবারের। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ নাবালিকার বাবা মায়ের। অভিযোগ, পুলিশ নাকি প্রাথমিকভাবে কোনো অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ফুটেজ দেখায়নি। স্থানীয় উপপ্রধানের ভূমিকাতেও ক্ষোভ নাবালিকার বাবা মায়ের। আমি বিচার চাই, কিন্তু ওকে আমার কাছে পেতে চাই। আমি নিজের হাতে শাস্তি দেব। আমার বাচ্চা যেরকম ছিঁড়ে খাইছে আমি ওরকম ছিঁড়ে খাবো। পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ক্যামেরাও উপপ্রধান দেখায়নি। আমার কাছে এসে বাড়ি যাবো বলে বেরিয়েছে, বাড়ি আসেনি, নিখোঁজ হয়ে গেছে। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের আন্ডারে, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। ওরা কিছু করেনি। আমরা জয়নগর থানায় যাই, গিয়ে ওখানে অফিসারদেরকে জানাই, অফিসাররা কেস ইনভেস্টিগেশন করে লাস্টে আমার মেয়ের দেহটা আমরা খুঁজে পাই। উপপ্রধান কিছু করেনি। যেখানে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা আমরা চেক করতে চেয়েছি, কেউ বলে আমাদের ফুটেজ নেই, আমাদের ফুটেজ সব ডিলিট হয়ে যায়। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। আমরা চলে আসছিলাম, শুধু বললে তোমার মেয়ের ফটোটা আমাদের কাছে শুধু দাও। আমরা যখন বের হয়ে চলে আসছিলাম। আমি সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সকলের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে।